মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ। মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ, যে কিয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ, সংরক্ষিত। কে হেফাজত করবে? আল্লাহর ফেরেশতারা হেফাজত করবে। তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে? সেটা হচ্ছে মসজিদে আকসা। এবং পৃথিবীর 90% মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদে আকসাকে কেন্দ্র করে হবে। আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে। নাই তো হবে কেমনে? যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে। তাহলে পৃথিবীর 90% মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে, তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদে আকসা। যেই সমস্ত আল মালহামাল কুবরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে। কারো যদি 100 সন্তান থাকে তাহলে 99টা সন্তান মারা যাবে। লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে। তথা পৃথিবীর 90% মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধ একমাত্র মসজিদে আকসাকে কেন্দ্র করেই হতে পারে, একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে। কেন? এখানে কারণ আছে। কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই, শুধু মসজিদে আকসা আমাদের দিতে হবে। তারা রাজি হবে না। জেরুজালেম আমাদের দিতে হবে, রাজি হবে না। আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেব ইউরোপ আমেরিকার মধ্যে, তোমরা যাও সেখানে। এখানে কেন এসেছো? তারা এখানে এসেছে ধর্মীয় কারণে। আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল, জাতীয়তাবাদী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে। আর এই বিষ বাষ্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্মনিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো, তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে। বাবা, যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি। তারা শুধুই শুধু সির্ফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে। সেই দিন এখনো আসেনি, তারা সেটার অপেক্ষা। তাদের টার্গেট হচ্ছে ওইটা। সম্মানিত উপস্থিতি, আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে। আচ্ছা, এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি? প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত। গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত। মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আযাব এবং গজব প্রবাহিত হচ্ছে। মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো? আল্লাহর আযাব এবং গজব। যে উম্মতে মুহাম্মাদি যে এখন আযাব এবং গজবের হালতে আছে, অবস্থায় আছে, এটা বুঝবে কোথায় থেকে? দেখবে মসজিদে আকসা হাতে নাই। কেন? মক্কা আর মদিনা কোনোদিন হাতছাড়া হবেই না। আমি বলেছি মক্কা মদিনার দরজা ফিতনার জন্য বন্ধ। দ্বীনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না, তখনও মদিনা এবং মক্কায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা। পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা। মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই। পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন, আমরা গোলামে পরিণত হয়েছি। পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি। আমরা আযাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি। তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, আমাদের আমলের কারণে, আমাদের চরিত্রের কারণে, আমাদের গুনাহের কারণে। আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না, মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না, ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না। সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নাই। হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে, মুসলিম ছাত্ররা। আমি যে শহর থেকে আসলাম,
ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য। কিন্তু প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য? আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন? এটাই হলো প্রশ্ন, যে আপনি কি আপনার নিয়ত, আপনার ইখলাস, আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তরসূরি হওয়ার, উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন, যে আপনার হাত দিয়ে মসজিদ আকসা বিজয় হবে? এই মসজিদ আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে? ইউশা বিন নুনের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে বিজয় হয়েছে। এই মসজিদে আকসা সালাহুদ্দিন আল আইয়ুবির হাত দিয়ে বিজয় হয়েছে। তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন, তাদের আমল, আখলাক, চরিত্র, আকীদা, বিশ্বাস দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন, কিভাবে তাদেরকে এই বিজয় দান করেছিলেন। আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আযাব এবং গজবের শিকার আমরা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি, এই কঠিন এবং ভয়াবহ অবস্থার চাইতেও কঠিন এবং ভয়াবহ অবস্থা মুসলমানদের ইতিপূর্বে গেছে, এর চাইতেও কঠিন আর ভয়াবহ। সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দেই। সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে, মুসলমানেরা মাত্র 200 থেকে 300 বছরের মধ্যে যত ঝড় মোকাবেলা করেছে, এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি। এই ঝড়গুলো কি কি? 3টে ঝড়। এক, ক্রুসেডারদের ঝড়, যারা মসজিদে আকসা নিয়ে চলে গেছিল। 2, মঙ্গোলীয়দের ঝড়, যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল, মুসলমানদের খালিফাকে পর্যন্ত জবাই করেছিল, আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল। 3, কর্ডোভা, গ্রানাডা এবং স্পেনের পতন। সুকুত, আন্দালুসের পতন, স্পেন, কর্ডোভা, গ্রানাডার পতন। 3টে। এই 3টার মধ্যে এখন 2টা চলমান আছে। আপনারা শুধু মসজিদে আকসার কথা জানেন, কর্ডোভার জামে মসজিদের কথা জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছেন। ঠিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও কর্ডোভার জামে মসজিদের আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু কর্ডোভার জামে মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের বাপদাদা। কথা কি আমার বুঝতে পারছেন? যেমন উমাইয়া খলিফারা মিশরের 7 বছরের রাজস্ব আয় মসজিদ আকসায় ব্যয় করেছিল, 7 বছরের রাজস্ব আয়। ঠিক তেমনি আন্দালুসের যারা খলিফা ছিল তারা বড় বড় বিজয়ের গনিমতের মাল জামে মসজিদ কর্ডোভায় ব্যয় করে দিয়েছে। জামে মসজিদ কর্ডোভা নিকট অতীতে তথা এখন কাবা এবং মদিনার যে সম্প্রসারণ হয়েছে এখন গত 20-30 বছরে, যে বিশাল সম্প্রসারণ, এই সম্প্রসারণের আগে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ হচ্ছে জামে মসজিদ কর্ডোভা, আরবিতে বলা হয় কুরতুবা, যেখানে একই মসজিদে একই ফ্লোরে 70,000 অথবা তার চেয়ে বেশি মানুষ সালাত আদায় করতে পারবে একই ফ্লোরে। আর ওই মসজিদে এখন প্রবেশ করবেন, দেখবেন মসজিদ মূর্তিতে পরিপূর্ণ। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিতে পরিপূর্ণ মসজিদ, তথা খ্রিস্টানদের মা মেরি এবং জেসাস এবং মা মেরির মূর্তিতে পরিপূর্ণ। আর ওখানে একজন মুসলমানকেও ব্যক্তিগতভাবেও সালাত আদায় করতে দেওয়া হবে না। আপনি যদি চুল পরিমাণ আপনার অন্তরে ঈমান থাকে আর আপনি যদি স্পেনে গিয়ে জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করেন, তো আপনার চোখ দিয়ে পানি বের হবেই হবে। প্রত্যেক যে মুসলমান যার অন্তরে চুল পরিমাণ ঈমান আছে, সে যদি স্পেনে যায় এবং জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করে, তাহলে তার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য, যে সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে, মেম্বার আছে, ছাদ আছে, বিশাল মসজিদ, কিন্তু সে সালাত আদায় করতে পারবে না, মসজিদে আজান হয় না। শুধু একটা মসজিদ নয়,
এরকম পুরো কর্ডোভায় যত গির্জা আছে, পুরো গ্রানাডায়, পুরো স্পেনে যত গির্জা আছে, প্রত্যেকটা গির্জা মসজিদ। আপনি ধোকায় পড়ে যাবেন। বাহির থেকে দেখলে আপনি ধারণা করবেন এটা মসজিদ, কেননা মিনার আছে। বাহির থেকে দেখলে বুঝবেন মসজিদ, কেননা মেহরাব আছে। এটা মসজিদই, মিনার মেহরাব আছে মানে মসজিদ। ভিতরে যেয়ে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ, আসলেই মসজিদ। কিন্তু এখন আজানও নাই, একামতও নাই, মুসলমানও নাই। অথচ ওই মসজিদগুলো যারা ওয়াকফ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা মুসলমান ছিল। ওই মসজিদগুলোতে যারা দান করেছিল মসজিদ নির্মাণের জন্য, তারা মুসলমান ছিল। এটাই আমি বলছি যে জামে মসজিদ কর্ডোভার হয়তো আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু জামে মসজিদ কর্ডোভার মুসলমানদের টাকাতেই নির্মিত। ওই স্পেনে এরকম শত শত মসজিদ আছে। এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা, ক্যাথিড্রাল বলে ওরা, যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা হচ্ছে এটা, জামে মসজিদ কর্তুবা। এখানে হাজার হাজার ছাত্র দার্স দিত, দার্স শুনতো, ইলমের আলোচনা হতো। বড় বড় আলেম এই সমস্ত মাটি থেকে জন্ম নিয়েছে। ইবনু হাজাম আন্দালুসি, ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, তারপরে তাফসির কুরতুবির লেখক ইমাম কুরতুবি, বড় বড় ইমাম এই সমস্ত শহরে জন্ম নিয়েছে, দিনের কাজ করেছে, দিনের খেদমত করেছে। এই জন্য আমি বলি যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে, আরও সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি। যে সৌদির যুবকদেরকে তো এখন আরও বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই রাস্তায় আসো, এই লাইনে আসো, তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে। তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর। বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর, মানে এটা এই বার্সেলোনা মুসলমানদের, ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল। তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত, তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামে মসজিদ কর্তুবার মধ্যে দাঁড় করাই, কর্ডোভার মধ্যে দাঁড় করাই, সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামে মসজিদ কর্ডোভায় দাঁড় করানো হয় আর বলা হয় না এখন উন্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল আর মাদ্রিদ নিয়ে, কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে? কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ আকসা ছিনিয়ে নিয়েছে? যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসায় যেতে পারে না, সালাত আদায় করতে পারে না। তো মুসলমানের অন্তরে তো ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ, পবিত্র ভূমি, যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে, যেখানে পড়লে অতিরিক্ত সালাত আদায় করলে অতিরিক্ত নেকির ঘোষণা দেওয়া হয়েছে, এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আকসা। তো ওই মসজিদ আকসায় তো তুমি যেতে পারো না, ওই মসজিদ আকসায় তো তুমি সালাত আদায় করতে পারো না। অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন, প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকে রওনা দিয়েছে, কোনো হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না। মানে এটা হচ্ছে হজ ট্রিপের অংশ, যে আপনি এখন হজ এবং উমরায় যাচ্ছেন, মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে, মসজিদ আকসা হে, মসজিদ নববী হে, হারাম হয়ে তারপর আপনি বাড়ি যাবেন। আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসায় যাবে না, এটা কল্পনার বাইরে, এটা অসম্ভব। আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে, মদিনা থেকে, মসজিদ আকসায় যেতে পেরেছেন? যেতে দিবে আপনাকে? কেউ দিবে না। সম্মানিত উপস্থিতি, এই কষ্ট অন্তরে থাকতে হবে। এই কষ্ট না থাকলে আপনি অনুভবও করতে পারবেন না, আপনার ইমানও জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয়। এই কষ্ট সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে ছিল। সালাহুদ্দিন আইয়ুবী পণ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না। আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহর আর একটা ঘর মসজিদ আকসা। কার ঘর বলেন? মসজিদ আকসা কার ঘর? আল্লাহর ঘর। আমি ততদিন পর্যন্ত মক্কার কাবা জিয়ারতে যাব না যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি ঘর, যেটা মক্কার কাবা তৈরি হওয়ার 40 বছর পর তৈরি করা হয়েছিল, যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে, যেই এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায়।
আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায়, সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহর আরেকটা ঘর জিয়ারতের জন্য যাব না। আগে আল্লাহ সুবহানাহু তাআলার এই ঘর মুক্ত করব, তারপরে আমি আল্লাহ সুবহানাহু তাআলার আরেক ঘর জিয়ারতের জন্য যাব। এই হিম্মত, এই চেষ্টা, এই আবেগ সালাহুদ্দিন আইয়ুবীর ছিল, এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন। তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে, আমাদের সন্তানদের অন্তরে, আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে, এমনকি ইতিহাসে লেখা আছে, এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই, তদন্ত করার সুযোগ হয়নি, যে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর আব্বা তিনি বিবাহের সময় এই শর্তেই বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদে আকসার ভালোবাসা আছে এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদে আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে। মসজিদে আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা, কিন্তু মসজিদে আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে, শহীদ হয়ে যাবে। এই নিয়ত কোন মেয়ের আছে তাকে আমি বিবাহ করতে চাই। সম্মানিত উপস্থিতি, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর যে যুগ, আমি বলেছি তিনটে মহাবিপদ মুসলমানেরা একই সময় পার করেছে। আমি শুধু তারিখগুলো বলবো, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে তিনটে যুগ মুসলমানেরা এই সময়ের মধ্যে পার করেছে। আমরা যদি 1000 খ্রিস্টাব্দ অথবা 1100 খ্রিস্টাব্দকে শুরু ধরি আর 1400 খ্রিস্টাব্দকে বা 1400 খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত শেষ ধরি, তাহলে এই 300 বছর, 1100 থেকে 1400, এই 300 বছরে মুসলমানদের উপর পৃথিবীর সবচেয়ে বড় বড় কয়েকটা বিপদ গেছে। তার মধ্যে 1, মসজিদে আকসা হারিয়ে ফেলা। 2, মসজিদ আকসা কাদের হাতে মুসলমানেরা হারিয়ে ফেলেছিল? ক্রুসেডারদের হাতে। ক্রুসেডাররা এসেছিল কোথায় থেকে? ইউরোপ থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে ক্রুসেডাররা এসেছিল। 2, বাগদাদের আব্বাসীয় খেলাফতের পতন কাদের হাতে হয়েছিল? মঙ্গোলীয়দের হাতে। মঙ্গোলীয়রা এসেছিল কোথায় থেকে? চায়নার পার্শ্ববর্তী দেশ মঙ্গোলীয় থেকে, যাদেরকে পৃথিবীর কোনো যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি। স্রোতের মতো তারা এক এক শহর থেকে আর এক শহর বিজয় করতে 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 বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। এবং ওই সময়ের আলেম ওলামারা লিখেছে যে এরা ইয়াজুজ মাজুজ। ওই সময়ের আলেম ওলামারা সন্দেহে পড়ে গেছিলেন যে ইয়াজুজ মাজুজ হয়তো এরাই। এইভাবে একের পর এক মুসলিম শহর এলাকা, কোথায় চায়না, এখান থেকে শুরু করলে উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, সামারকান্দ, বোখারা, নিশাপুর, ইরান, ইরাক, তারপরে ইন্ডিয়ার সাইডের কিছু অংশ, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো সব বিজয় করতে করতে ইরাকের রাজধানী, তৎকালীন আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ পর্যন্ত বিজয় করেছে। এবং তারা এতটাই নৃশংস, এতটাই পশুত্ব তাদের মধ্যে ছিল যে তারা টানা 4 দিন অথবা 5 দিন যাবৎ লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে এবং মুসলমানদের কাটা মাথা দিয়ে মিনার তৈরি করত। তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে কর্ডোভার পতন, গ্রানাডার পতন। কর্ডোভার পতন হয়েছে 1236, ওই একই সময় স্পেনের পতন। তাহলে এই 3টে বড় ঘটনার মতো একসাথে এত বড় ঘটনা মুসলমানদের উপর আর যায়নি। এই জন্য আমি বারবার বলি যে এখন মুসলমানেরা যে বিপদ, যে আপদ, যে কষ্টের মধ্যে আছে, এর চেয়ে বেশি কঠিন, বেশি ভয়ঙ্কর বিপদ আপদ জাতিগতভাবে মুসলমানদের উপর দিয়ে পার হয়ে গেছে। তা হচ্ছে এই 200-300 বছর ক্রান্তিকাল, ইসলাম এবং মুসলমানদের ক্রান্তিকাল। তো এখান থেকে কি মুসলমানেরা বের হতে পেরেছিল? জি, এখান থেকে মুসলমানেরা বের হতে পেরেছিল। আল্লাহ বের করার রাস্তা করে দিয়েছিলেন। 1, মসজিদ আকসা আল্লাহ মুক্ত করেছেন সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে। সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে মসজিদে আকসা মুক্ত করার যুদ্ধ ছিল হিত্তিনের যুদ্ধ। সালাহুদ্দিন আইয়ুবী মসজিদে আকসা মুক্ত করার জন্য কয়েকটা পয়েন্টে কাজ করেছেন। এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে গোটা মুসলিম এলাকা মুনাফিকে পরিপূর্ণ হয়ে গেছিল। সব আমির ওমারারা মুনাফিক।
খ্রিস্টান ক্রুসেডারদের নারী এবং টাকার কাছে বিক্রি হয়ে যেত সমস্ত আমির ওমারারা। আর সবচেয়ে বেশি শত্রুতা করত শিয়ারা। ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে, ফাতিমীয় ওবায়দীয় শিয়া খেলাফত ছিল মিশরে, যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার। আজকের আজহার বিশ্ববিদ্যালয় শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাযহাব প্রচার করার জন্য। তো সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর দুইটা টার্গেট ছিল, মিশর এবং সিরিয়াকে এক করতে হবে। মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না। মজার বিষয় হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল। মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল। কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদ আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে। ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে। এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে, আমি লম্বা আলোচনায় যাব না। তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন? ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে। বেশিরভাগ স্থলপথেও আসতো না তা নয়, কিন্তু পানি দিয়ে আসতো। ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে, মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে, তাহলে প্রবেশ পথ বন্ধ। অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না। এবার মাটি আপনার দখলে, এখন শুধু মসজিদে আকসা বাকি। তো এটা ছিল সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর 1 নম্বর কৌশল। 2, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকীদাগত যুদ্ধ লড়েছিলেন, আকীদার যুদ্ধ। তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছিলেন, মুসলিম শাসক এবং মুনাফিকদের বিরুদ্ধে, তত যুদ্ধ উনি ক্রুসেডারদের সাথেও লড়েননি, তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি। ওনার দিনই পার হয়ে গেছে, সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে, মুসলিম আমির ওমারাদের মুনাফিকি দূর করতে করতে। তার একটা বড় কারণ ছিল শিয়া মাযহাব। এই শিয়া মাযহাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া। নিজামুল মুলক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায়, শিয়া মাযহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে। এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাযহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল। বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র। ইবনু আসাকির তারিখ দিমাশকের লেখক এই মাদ্রাসার ছাত্র। ইমাম গাজ্জালি এই মাদ্রাসার ছাত্র। এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরিরা ছিলেন ইবনু কাসির, ইবনুল আসির, ইবনু তাইমিয়া। তাদের যুগের যারা, তারা আরও পরে এসেছেন, কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছি, সম্মানিত উপস্থিতি। তারপরে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ মিশর বিজয় করার পর জামিয়াতুল আজহার থেকে শিয়া মাযহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন। এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত মিশরে আর পরবর্তীতে শিয়া মাযহাব প্রবেশ করতে পারেনি, এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া মাযহাব প্রবেশ করতে পারেনি। তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন, তখন সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছিল হিত্তিনের প্রান্তরে। আর ইউরোপ থেকে যারা এসেছিল, ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ, শীতকালীন কান্ট্রি। মুসলমানেরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারতো না। স্পেন পর্যন্ত গিয়ে শেষ। স্পেনের সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির, ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত। তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিকগত পতন তো আছে। তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি, কনস্টান্টিনোপল তখনও অবিজিত। যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি। এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। তাহলে কি হলো? সালাহুদ্দিন আইয়ুবী হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে? যারা ওই সমস্ত এলাকা থেকে এসছে যেগুলোতে -ডিগ্রির শীত। তো এই জন্য সালাহুদ্দিন আইয়ুবী ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে। যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, মাইল 50-100 কিলোমিটারের মধ্যে। আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের, তাপের। যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম। উপরে সূর্যের তাপ, নিচে মরুভূমির তাপ, আর চারিদিকে আগুনের তাপ। এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে, কেননা তারা মরুভূমিতেই বড় হয়েছে।
আর যারা ক্রুসেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে। এই জন্য গরমে গায়ের সব বর্ম, লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয়। তবে মজার বিষয় কি? মজার বিষয় হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আকসা বিজয় করেছেন, এক ফোঁটা রক্ত পড়েনি। সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ আকসা বিজয় করেছেন, এক ফোঁটা রক্ত পড়েনি। এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোঁটা রক্ত পড়বে না। এই ধারাবাহিকতা বজায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিবেন, এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা গেল আল্লাহ সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে মসজিদ আকসা বিজয় করলেন। আর একটা হচ্ছে আইনে জালুতের যুদ্ধ, মঙ্গোলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে, তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে। জেরুজালেম দখলে আসবে, মক্কায় দখলে আসবে, মদিনা দখলে আসবে। তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না, মামলুক, মিশরের মামলুকরা ছাড়া। সালাহুদ্দিন আইয়ুবীর পরপরই 50-100 বছরের মাথায় মঙ্গোলীয়দের এই ঘটনাগুলো। তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফুদ্দিন কুতজ, জাহিরুদ্দিন আল বেরবাস। তাদের সাথে যুদ্ধে সর্বপ্রথম মঙ্গোলীয়রা পরাজয় ঘটে। তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো, মঙ্গোলীয়দের পরাজয় হলো। পরবর্তীতে মঙ্গোলীয়দের কি হলো? পরবর্তীতে মঙ্গোলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল। এই জন্য আজকে যত পাকিস্তান, ইন্ডিয়াতে খান দেখেন, মুসলমানেরা সব খান, এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর। মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল। তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত, মূর্খ, অসভ্য। আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত এরা সবাই ছিল শিক্ষিত, উচ্চ মার্গের শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা। তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে। আর ক্রুসেডাররা কি হলো? ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে, চলছেই ক্রুসেড। আচ্ছা, এই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোনো অর্জন আছে? আছে। স্পেন মুসলমানেরা ফিরে পায়নি, কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে এরপরেই, স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা কুস্তুনতুনিয়া বিজয় করতে পারে না। কুস্তুনতুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন, কত শত শত সাহাবি, আল্লাহর তাবি, সাহাবিদের তাবি এই কুস্তুনতুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে। যত চেষ্টা করেছে পারেনি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুস্তুনতুনিয়া বিজয় করতে এসে শহীদ হয়ে গেছে। এই কুস্তুনতুনিয়া বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন? ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে, আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে। মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আযাব দেওয়ানোর পরে, আবার মঙ্গোলীয়দের হাত থেকে সে আযাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে। আর স্পেনের গ্রানাডা এবং কর্ডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে, মুহাম্মদ আল ফাতেহ, এবং উসমানীয় খেলাফতের কায়েম হয়। এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শওকত, শক্তি, সামর্থ্য বহাল ছিল। আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি? মসজিদ আকসা আপনার হাতে আছে কিনা? উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল। তারা মসজিদে আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা, কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প। তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে। আজ আমরা এই বিপদে কেন? আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল, কলোনিয়াল সিস্টেম। পৃথিবীর প্রায় সব মুসলিম দেশই, দুই একটা বাদ দিয়ে, প্রায় সব মুসলিম দেশই ইস্তেমার, আরবিতে বলে ইস্তেমার, বাংলায় বলে উপনিবেশ, ইংরেজিতে বলে কলোনি। প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে। এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই 150, 200, 300 বছরে, মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি, এটার লাস্ট 200 বছর বা 250 বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল। আমরাও 1947-এর আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম। তো 1947 তো ভাই এই কয়দিন আগের কথা। অনেকের দাদাও এখনও জীবিত আছে যারা 47 দেখেছে, এখনও জীবিত আছে। তো 47 তো কালকের কথা। তো 47-এর আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম। এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল। এবং এর উপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি। এই গোলামির নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে 3 ভাগে ভাগ করে দিল, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরবকে এমনভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না।
আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না। ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না। এগুলো সব ওই যে ইস্তেমার, কলোনিয়াল সিস্টেম। ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে গেছে, নতুন দেশ তৈরি করে গেছে। তো ওই শাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে, লেবাননে ভাগ করেছে, একটু দিয়েছে জর্ডান, একটু দিয়েছে লেবানন, একটু দিয়েছে কাতার, একটু দিয়েছে আরব আমিরাত, একটু দিয়েছে বাহরাইন, একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে। ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য। অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল, মুসলমানদের উপর আল্লাহর আযাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ। আর এই আযাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া।